আজীবন সদস্যরা চাঁদা দিতে হয় না, আজীবন সদস্যরা ভোট দিতে পারে, আজীবন সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। চাঁদা পরিশোধ করি, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। আমি একজন শিল্পী, অলওয়েজ একজন আর্টিস্ট ইজ অলওয়েজ অ্যান আর্টিস্ট। আমার যে অভিনীত ছবি অত্যন্ত স্বল্প সংখ্যক ছিল, কিন্তু সেগুলো অত্যন্ত জনপ্রিয় ছবি ছিল। আমি অভিনয় করতে আসিনি। আমি আশাবাদী। আমি মাহমুদ কুলি, নিপুণ আক্তার একটি প্যানেল করেছি এবং প্রতিটি সংগঠনের যেমন একটা নির্বাচন হয়, আমাদের সংগঠনেও এরকম একটা নির্বাচন হচ্ছে। আমি চাচ্ছি এই নির্বাচনটা যেন উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে একটি আনন্দঘন পরিবেশে যেন অনুষ্ঠিত হয় এবং সবাই সকলের সাথে কুশল বিনিময় করবে, শুভেচ্ছা বিনিময় করবে, একে অপরের সাথে দেখা হবে। এটি হলো সবচেয়ে আনন্দের ব্যাপার। শিল্পী সমিতির একটি ক্যাটাগরি রেখেছে আজীবন সদস্য। আজীবন সদস্যরা চাঁদা দিতে হয় না, আজীবন সদস্যরা ভোট দিতে পারে, আজীবন সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু আমি যদি চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য পদ থেকে পদত্যাগ করে সাধারণ সদস্য হিসেবে থেকে চাঁদা পরিশোধ করি, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। সেই হিসাবে, সেই সুবাদে সকল প্রক্রিয়া আইনগতভাবে রক্ষা করেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। এখানে কিন্তু আরও অনেকে আছে, আপনি শুধু আমার কথা বলবেন না, আরও অনেকেই আছে যারা এই বছর ইলেকশন করছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, অতীতেও নির্বাচন অংশগ্রহণ করেছিলেন। তারাও কিন্তু সকলে আজীবন সদস্য ছিল। সকলে মানে স্পেসিফিক কিছু শিল্পী, তারা কিন্তু ওইভাবেই নিয়মতান্ত্রিকভাবে আজীবন সদস্য পদ থেকে পদত্যাগ করে সাধারণ সদস্য হিসেবে থেকেই নির্বাচন করেছে। তা আমি একা নই। সবসময় শিল্পী সমিতির বিভিন্ন অনুষ্ঠানে বা চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে বিভিন্ন অনুষ্ঠানে আমি আসতাম, অংশগ্রহণ করতাম এবং কিছুদিন আমি দেশের বাইরেও ছিলাম ব্যক্তিগত পারিবারিক কারণে, এবং আমার ব্যক্তিগত পারিবারিক কারণ এবং ব্যবসায়িক কারণে আমি ব্যস্ত ছিলাম। সো ইট ডাজন্ট মিন আমি একজন শিল্পী, অলওয়েজ একজন আর্টিস্ট ইজ অলওয়েজ অ্যান আর্টিস্ট। এটা কোনো ব্যাপার নয় যে আমার কারণ আমার যে অভিনীত ছবি অত্যন্ত স্বল্প সংখ্যক ছিল, বহুদিন ধরে অভিনয় করি না, কিন্তু সেগুলো অত্যন্ত জনপ্রিয় ছবি ছিল, এখনও দর্শক সেগুলো মনে রাখে। আমি যেটা বলেছি প্রথম দিন যখন আমি নিজেকে ঘোষণা করলাম যে আমি নির্বাচন করব, আমি কিন্তু স্পষ্ট করে একটা কথা বলেছি যে আমি অভিনয় করতে আসিনি, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিতে এসেছি। সেই সুবাদে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি মনে করি যে কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা দ্বন্দ্ব বর্তমানে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে কাজ করছে। আমি এটাকে নিরসন করে সকলের মধ্যে একটা সম্প্রীতি, ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করব। কোনো শক্তি অশক্তির ব্যাপার নয়, এটা একটা সংগঠনের একটা নির্বাচন হয়, দুটি প্যানেল, তিনটি প্যানেল থাকে, সেই হিসেবে নির্বাচন। কিন্তু দিন শেষে আমরা সকলেই শিল্পী। তারাও একটা প্যানেল দিয়েছে, আমরা একটা প্যানেল দিয়েছি এবং আমাদের সদস্যরা সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন, তারা ভেবেচিন্তে ভোট দিবেন এবং তারা একটি সুন্দর সমিতির আপনার সংগঠন যেন হয়, যেটা যেন চলচ্চিত্র শিল্প এবং শিল্পীদের কাজে লাগবে, সেই হিসাবে তাদের ভোটটা যেন ভালোভাবে হয়, সেটা আমার আবেদন।